আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি আকিকার গুরুত্ব এবং মহত্ব নিয়ে। আমরা আকিকার গুরুত্ব এবং মহত্বের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব খারাপ নামের প্রভাব কি সন্তানের উপরে পড়ে। একাধিক হাদিসের মাধ্যমে জানা যায় যে সন্তানের ওপরে খারাপ নামের প্রভাব পড়ে, এমনকি সন্তানের প্রজন্মের ওপরেও, ভবিষ্যৎ প্রজন্মের ওপরেও পড়ে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 6190 নম্বর হাদিস। এখানে রাবি জুবাইর ইবনে সাইবা বর্ণনা করছেন। তিনি বলছেন যে জালাস্তু ইলা সাইদ ইবনে মুসাইয়িব, আমি সাইদ ইবনে মুসাইবের নিকটে বসেছিলাম। ফাহাদ্দাসানি, তিনি আমাকে হাদিস বর্ণনা করে শোনালেন যে আন্না জাদ্দাহু হাজনান কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো একদিন আমার দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গমন করলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাদাকে লক্ষ্য করে বললেন, মাসমুক, তোমার নাম কি? তো আমার দাদা প্রতি উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইসমি হাজনুন, আমার নাম হচ্ছে হাজন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম শোনার পরে তিনাকে লক্ষ্য করে বলছেন, হাজনকে লক্ষ্য করে বলছেন, তথা সাইদ ইবনে মুসাইবের দাদাকে লক্ষ্য করে বলছেন যে বাল আনতা সাহলুন, আজ থেকে তোমার নাম হাজ না, আজ থেকে তোমার নাম হচ্ছে সাহল। তখন তিনি তার দাদা সাইদ ইবনে মুসাইবের দাদা তিনি বললেন যে মা আনা বে মুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার পিতা যে নাম রেখেছেন, যে নাম নির্ধারণ করেছেন, এ নাম আমি চেঞ্জ করতে চাই না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাজনের নাম চেঞ্জ করতে চাইলেন এজন্য যে হাজনের অর্থটা খুব ভালো ছিল না। ভালো বলতে হাজনের অর্থ হচ্ছে কর্কশ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট। এই কর্কশ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্টের বিপরীত শব্দ হচ্ছে সাহাল, যার অর্থ হচ্ছে নম্র, ভদ্র, নরম। তা আল্লাহ নবী সাল্লাম তিনার নাম রাখতে চাইলেন যে সাহাল, তো তিনি সেটা গ্রহণ করলেন না। বিখ্যাত তাবি সাইদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফামা সালাত ফিনাল হুজুনাতু বাদু, এরপর থেকে আমাদের পরিবারে কর্কশ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট রয়ে গেল। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খারাপ নামের প্রভাব সন্তানের উপরে পড়ে, এমনকি সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের উপরেও পড়ে। যেমন সাইদ ইবনে মুসাইব তিনি বলছেন যে আমার দাদাও অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে থাকতো, দুশ্চিন্তার মধ্যে থাকতো, আমার ফ্যামিলিও থাকতো। অন্য বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার বংশধর কর্কশ হয়ে গেছিল, তথা কঠিন মেজাজের হয়ে গেছিল, খুব রূঢ় স্বভাবের হয়ে গেছিল। এই যে বংশের ওপরে একটা প্রভাব চলে আসে বা প্রভাব পড়ে যায়, তাই নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে।
আমরা তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সুন্দর নাম রাখতে হবে। সেখানে উল্লেখ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব থেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সেই ভিডিও আপলোড দেওয়ার পরে এক ভাই আমার ব্যক্তিগত মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব থেকে সুন্দর নাম হচ্ছে আল্লাহ এবং তার গুণবাচক নামগুলি, আর তার সাথে আব যোগ করতে হবে। এটা ছেলেদের ক্ষেত্রে আপনি বলেছেন, তবে আমি যদি আমার মেয়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার গুণবাচক শব্দগুলি দ্বারা নাম রাখতে চাই, তাহলে আমরা কিভাবে রাখব? বিদ্বানগণ এক একভাবে এক একটি মত দিয়েছে, তবে সব থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ এবং তার গুণবাচক নামগুলির প্রথমে আব্দের বিপরীত শব্দ আমাত শব্দ দিয়ে রাখতে পারবেন। যেমন আমাতুল্লাহ আল্লাহর দাসী, আমাতুর রহমান রহমানের দাসী, আমাতুল গাফুর গাফুরের দাসী, এইভাবে আপনি রাখতে পারে আমাত শব্দ যোগ করে রাখতে পারবেন। আর যদি সেটা না রাখেন তাহলে বিখ্যাত সাহাবিনীদের নাম রয়েছে, সেই নামগুলি আপনি চয়েস করে রাখতে পারেন। নাহলে ইসলামিক অর্থবোধক যে সমস্ত সুন্দর নাম রয়েছে সেই সমস্ত সুন্দর আপনি নামগুলি রাখবেন। যদি নামের ক্ষেত্রে আপনি সচেতন না হন, তাহলে হাদিসের মাধ্যমে যেটা জানা যায় যে নামের একটা প্রভাব সন্তানের উপর পড়বে এবং সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই নাম চয়েস করার ক্ষেত্রে ইসলামিক বিদ্বানগণদের নিকট থেকে নাম চয়েস করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাম চয়েস করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।